রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামার কোনো নামই নেই। 2022 সালে প্রথম ইউক্রেনে বিশেষ ফৌজি অভিযান শুরু করেছিল রুশ সেনা। তারপর থেকে প্রায় 1000 দিন কেটে গেলেও থামছে না যুদ্ধ, বরং দিন দিন বেড়েই চলেছে সংঘাত। এরই মধ্যে জল্পনা এবার আরও একটি দেশ হামলা করতে পারে ভ্লাদিমির পুতিন। এবার প্রেসিডেন্ট পুতিনের ভ্রুকুটির শিকার জর্জিয়া। জল্পনার সূত্রপাত রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের একটি বার্তায়। তিনি বলছেন, জর্জিয়া এখন ইউক্রেনের পথে হাঁটছে। যদি জর্জিয়া কোনো পদক্ষেপ না করে তবে রাশিয়ার উপর ভূরাজনৈতিক প্রভাব ফেলবে, ফলত পদক্ষেপ নিতে হবে রাশিয়াকে। মেদভেদেভের এই বার্তাতেই হইচই পড়েছে আন্তর্জাতিক মহলে। কিন্তু হঠাৎ কেন এমন বার্তা দিলেন তিনি? সোভিয়েত ইউনিয়ন ভাঙার আগে রাশিয়ার সঙ্গেই ছিল জর্জিয়া। সেই জর্জিয়াতেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক আন্দোলন, যা দেশব্যাপী বিক্ষোভের সূত্রপাত করেছে। জর্জিয়ার ইউরোপীয় ইউনিয়নে অংশ হওয়া উচিত কিনা তা নিয়ে বিতর্কের সূত্রপাত। পথে নেমেছে কাতারে কাতারে আমজনতা। দীর্ঘ 5 দিন ধরে তীব্র থেকে তীব্রতর হয়ে চলেছে বিক্ষোভ। জর্জিয়ার রাজধানীতে 5 দিনের বিক্ষোভের পরে 200 জনেরও বেশি লোককে আটক করা হয়েছে। উল্লেখ্য, গত 26শে অক্টোবর জর্জিয়ার সংসদীয় নির্বাচনে জয়ী পেয়েছে ড্রিম পার্টি। যদিও জয় নিয়ে শুরু হয়েছে বিতর্ক। জর্জিয়ার প্রেসিডেন্ট সালোমে জোরাভিচভিলি দেশটির নতুন সরকারকে অবৈধ বলে ঘোষণা করেন। অপরদিকে জোরাভিচভিলির পদত্যাগের দাবি তুলেছেন সেদেশের প্রধানমন্ত্রী ইরাকলি কোভাচিচে। পাল্টা জোরাভিচভিলি বলছেন, দেশে বৈধ সরকার গঠনের আগে তিনি পদত্যাগ করবেন না। জর্জিয়ার সাধারণ নাগরিকদের একাংশ প্রেসিডেন্টের সুরেই কথা বলছেন। দেশের পার্লামেন্ট বয়কটের ডাক দিয়েছেন আমজনতা। তাদের দাবি, পশ্চিমী দেশগুলির পথ অনুসরণ করুন জর্জিয়া, কারণ রাশিয়ার তিক্ত অতীত এখনো তারা ভুলেননি। জর্জিয়ার গতি প্রকৃতি দেখে ক্ষিপ্ত পুতিনও। শেষ পর্যন্ত ইউক্রেনের মতো পরিস্থিতির শিকার যাতে না হতে হয় সেদিকেই নজর আন্তর্জাতিক মহলে।